তানভীর ট্রেনে উঠতেই দেখলো তার সিটে অন্য একজন মহিলা বসে আছে। সে ভদ্রভাবে জানালো এটা তার সিট, কিন্তু মহিলা একদম বেঁকে বসলো, বলল 10 ঘন্টা দাঁড়িয়ে থাকো। তানভীর আবার বোঝালো এই সিট সে কষ্টের টাকায় কিনেছে। তখন মহিলা হঠাৎ অভিনয় শুরু করলো, বলল সে অন্তঃসত্ত্বা, তার যত্ন দরকার। তানভীর ভাবলো এটা তার দায়িত্ব না, সে নিজের টাকায় সিট কিনেছে, এমনি এমনি ছেড়ে দেবে কেন? মহিলার এই সিটে বসার কোনো অধিকারই নেই। তখন মহিলা হঠাৎ চিৎকার শুরু করলো, বলল তানভীর তাকে জ্বালাচ্ছে, অসহায় সাজলো। আশপাশের লোকজনকে বলল তাকে বুলি করা হচ্ছে। চারদিকের লোকজন তানভীরকে দোষ দিতে লাগলো, সিট ছেড়ে দিতে চাপ দিল। তানভীর সবচেয়ে সরব খালার সামনে গিয়ে দাঁড়ালো, বলল আপনি এত দয়ালু, আপনি না হয় সিটটা ছেড়ে দিন। খালা সঙ্গে সঙ্গে বলল সে বুড়ো মানুষ, সে দিতে পারবে না। তখন তানভীর প্রস্তাব দিল খালা যদি মহিলার হয়ে সিটের দাম দেন সে এখনই উঠে যাবে। খালার মুখ মুহূর্তেই পাল্টে গেল, বলল সে কেন টাকা দেবে? তানভীর আর সময় নষ্ট না করে সরাসরি কন্ডাক্টরকে ডাকলো, সিটের তথ্য চেক করতে বলল। কন্ডাক্টর দ্রুত মহিলাকে সরে যেতে বলল, ডাইনিং কারে বিশ্রাম নিতে বলল। কিন্তু মহিলা বলল ডাইনিং কারে গন্ধ, সে যাবে না। বাধ্য হয়ে কন্ডাক্টর ট্রেন পুলিশ ডাকলো। পরের মুহূর্তেই মহিলা গজগজ করতে করতে উঠে গেল। তানভীর অবশেষে নিজের সিটে বসলো, কিন্তু 3 মিনিট না যেতেই পেছনের সিটের একটা বাচ্চা তার চেয়ার লাথি মারতে শুরু করলো। তানভীর বলল থামতে, কিন্তু বাচ্চার ভাব একদম রাজকীয়। তখন সে মাকে বলল ছেলেকে সামলাতে। মা বলল বাচ্চা তো, এত কি আর ভাবতে হবে? তানভীর চুপ করে গেল। সে পেছনের যাত্রীর সাথে সিট বদলে নিল, এবার মায়ের পেছনে বসলো। পরের সেকেন্ডেই বাচ্চার মতো মায়ের চেয়ার লাথি মারতে শুরু করলো। মা ক্ষেপে জিজ্ঞেস করলো কি করছো? তানভীর শান্ত মুখে বলল সে 300 মাসের বাচ্চা, আপনি কেন কিছু বলছেন? মহিলার জবাব খুঁজে পেল না, রাগে বলল পাগল কোথাকার। তানভীর সঙ্গে সঙ্গে ফোন তুলে অভিনয় করলো মানসিক হাসপাতালে ফোন দিচ্ছে, বলল তার আবেগ নিয়ন্ত্রণ হারাচ্ছে। আশপাশের লোকজন ভয় পেয়ে সরে গেল, আর মহিলা নিজেই ছেলেকে চুপ করাতে লাগলো। সমাজে এমন মানুষ সব সময় থাকবে যারা সুযোগ পেলেই সুবিধা নেবে, তাই নিজের অধিকার নিজেকেই আদায় করতে হয় সাহস করে। বন্ধুরা, তানভীরের মতো চালাকি কি আপনি কখনো করেছেন? আর এমন আরো কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দিন।